নিট আন্দোলনের ব্যাপারে নারা লাগাচ্ছিলেন যে তাদের এক নম্বর ডিমান্ড হচ্ছে শারজিল ইমাম আর উমর খালিদকে অবিলম্বে মুক্তি দিতে হবে। মহিলা সাংবাদিককে শারীরিক হেনস্থা করা হচ্ছে, তিনি ওদের পক্ষে মনোমত প্রশ্ন না করার জন্য বরং বামপন্থী হিসেবেই পরিচিত। এবং কিছু কিছু বামপন্থী দিল্লি বেসড এবং তার আশেপাশে ফরেন হ্যান্ড এখানে ডেফিনেটলি আছে, ফরেন ইন্টারেস্ট ডেফিনেটলি আছে। আরশোলা পার্টি তাদের যে আলটেরিয়ার মোটিভ হচ্ছে এই সরকারের বিরুদ্ধে জনমত গঠন করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকেই সরিয়ে দেওয়া। এই সব শান্তিপ্রিয় ককরোচকে বলতে শোনা যাচ্ছে যে মোদিকে খতম করার আহ্বান জানাচ্ছে। দিল্লির গ্যাংস্টার হাজি আফজলকে এই ককরোচ আন্দোলনে সামিল হতে দেখা গেছে। হাজি আফজলের স্ত্রী দিল্লির আম আদমি পার্টির একজন কার্যকর্তা। আরেকজন ককরোচ তিনি সেখানে এই নিট আন্দোলনের ব্যাপারে নারা লাগাচ্ছিলেন যে তাদের এক নম্বর ডিমান্ড হচ্ছে শারজিল ইমাম আর উমর খালিদকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বাংলাদেশে যন্তর মন্তরে নয়, বাংলাদেশে জেহাদিরা বাংলাদেশের সরকারও বোধহয় সেখানে জানি না এদেরকে বাধা দেয়নি, মোদি শাহের বিরুদ্ধে এক স্বর বলে কুৎসিত গালাগাল দিতে দিতে মিছিল করেছেন। এখানে একটা অদ্ভুত জিনিস দেখা গেছে, একজন অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের সাংবাদিক, এক ভদ্রমহিলা, যিনি বাংলাদেশে হাসিনা উচ্ছেদের ছাত্র আন্দোলনের সময় এবং নেপালের ছাত্র আন্দোলনের সময়ও এই দুটো স্পটে উপস্থিত ছিলেন, তিনিও কিন্তু এই আন্দোলনে এখানে উপস্থিত আছেন। এছাড়া আমি একটা কথা বলছি, আমি এই কিছুদিন আগেই একদিন আগেই সেটা জেনেছি যে কলকাতার একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, একটি তোমাদের এই ডিজিটাল চ্যানেল চালান একজন সাংবাদিক, তার কাছে ব্যাঙ্গালোর থেকে মেলে অফার করা হয় যে আমরা 65টা অর্গানাইজেশনকে এই ধরনের আপনাদের মতো আমরা আর্থিক সাহায্য করছি, অনুদান দিচ্ছি, আপনি যদি চান তাহলে এই অনুদান আমরা আপনাকেও দিতে পারি। এবং তাদের একটাই কন্ডিশন ছিল যে ককরোচ পার্টির হয়ে তাদের প্রচার করতে হবে, যেরকম যেরকম বলে দেওয়া হচ্ছে। উনি ঘৃণা ভরে সেটা প্রত্যাখ্যান করেছেন এবং আমাদের জানানোর পরে সেটা আমরা জেনেছি। তো এগুলো থেকে কি বোঝা যাচ্ছে? এগুলো থেকে তো একটা জিনিস পরিষ্কার, যে শুধু বিদেশি নয়, এখানকার মানুষজনেরও ইনভলভমেন্ট আছে। এবং আমার কাছে আরো প্রচুর ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে যে একজন মহিলা সাংবাদিককে শারীরিক হেনস্থা করা হচ্ছে, তিনি ওদের পক্ষে মনোমত প্রশ্ন না করার জন্য। এই রকম একটা হিংস্র আন্দোলনের রূপ পাওয়া এবং শেষ মুহূর্তে তাদের যে একটা অন্যায় আবদার, দেখো নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, সেটার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা এবং যারা যারা করেছেন বলে সন্দেহ হচ্ছে প্রত্যেককে অ্যারেস্ট করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট করে তার বিচার করা, এগুলো প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ। এবং যেখানে দলের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বাড়িতে অথবা কোনো অফিসে যারা ছাত্র আন্দোলনকারী তাদেরকে বসতে বলেছেন, পক্ষান্তরে তারা কি বলেছে না, বিভাগীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে। শুধু তাই নয়, যন্তর মন্তরে এসে সরকারি প্রশাসনকে ওদের সঙ্গে বসতে হবে, তাহলে তারা বসবে।
কিন্তু মেনে নেবে বা আন্দোলন প্রত্যাহার করবে সেগুলো কিছু বলেনি। আচ্ছা, পৃথিবীতে কোনো রাষ্ট্রশক্তি এতে রাজি হতে পারে? এটা কি দুটো দেশের মধ্যে যুদ্ধ, ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেখানে একটা থার্ড জায়গায় মানে মধ্যস্থতাকারীরা বসবেন প্রি কন্ডিশন ছাড়া? এগুলো তো সম্ভব নয়। প্রি কন্ডিশন ছাড়া বসতে চেয়েছে কিন্তু সরকার, তাদের যে সদিচ্ছা সেটা প্রমাণ করতে। কিন্তু এই আরশোলা পার্টি, তাদের যে আলটেরিয়ার মোটিভ হচ্ছে এই সরকারের বিরুদ্ধে জনমত গঠন করে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকেই সরিয়ে দেওয়া, সেটা তাদের এই ধর্মেন্দ্র প্রধানের কে বরখাস্ত করার মধ্যে লুকিয়ে আছে। ভারতীয় সংবিধান তারা নিচ্ছে। ভারতের যিনি স্বীকৃত মানে লোকসভার বিরোধী নেতা, তিনি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে তিনি এবং তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে একটা নাটক করলেন এবং আন্দোলনকারীদের প্ররোচিত করতে লাগলেন প্রধানমন্ত্রীর বাসভবনে ঢোকার। এই যে একটা অ্যাসাসিনেশনের চেষ্টা, এগুলো কিন্তু রাষ্ট্রদ্রোহের শামিল। এরা বিভিন্ন মানুষজন তর সইতে পারছে না কি করে একটা নির্বাচিত সরকারকে উল্টে দেওয়া যায়। আসলে এরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না এবং ভারতের জনসাধারণের রায়কে এরা কোনো তোয়াক্কাই করে না এবং সংবিধান নিয়ে এরা কথা বলে। সংবিধানের কোথাও কিন্তু এটা লেখা নেই। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যেটা দেখো সমস্ত লেফট, এই যে দুজন মহিলার কথা বললাম, সেই দিল্লি ইউনিভার্সিটির অধ্যাপক এবং সাংবাদিক, তারা কিন্তু দুজনেই মানে চরম বামপন্থী হিসেবেই পরিচিত এবং কিছু কিছু বামপন্থী দিল্লি বেস্ট এবং তার আশেপাশে বিশ্ববিদ্যালয় এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকারা এই আন্দোলনের নেতৃত্বকে প্ররোচিত করছেন বা নেতৃত্বকে পরামর্শ দিচ্ছেন এবং এদের প্রত্যেকেরই রাগ হচ্ছে এফসিআরএ বন্ধ হওয়ার জন্য। এদের প্রত্যেকেরই ক্ষতি হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে ফরেন হ্যান্ড এখানে ডেফিনেটলি আছে, ফরেন ইন্টারেস্ট ডেফিনেটলি আছে এবং থাকার যে কারণটা সেটা আমি প্রথমেই বললাম।